আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর আব্দুল করিম। খুব সংক্ষেপের মধ্যে বলি যে আমরা সবাই জানি যে আ কুরবানি বা ঈদুল আজহা এটা আমাদের সকলের কাছে একটা খুব পবিত্র ধর্মীয় উৎসব। এবং আমরা এটা সকলের জানা এই ইতিহাস। আমরা পশু জবেহের মাধ্যমে আমরা কোরবানি সম্পন্ন করি। তো পশু জবেহ করার সময় আমাদেরকে ধ্যান রাখতে হবে যে নিজের জায়গাতে খুব সুন্দরভাবে, ঠিক আছে? হ্যাঁ? আপনারা পশু জবেহ করবেন। এবং জবেহ করার জন্য যে সমস্ত অস্ত্র আমরা ব্যবহার করে থাকি সেগুলো বাচ্চাদের কাছ থেকে দূরে থাকবে এবং বাচ্চাদেরকে আপনারা নজরদারির মধ্যে রাখবেন। এছাড়া আমরা তো কুরবানি নিয়ে আমরা ব্যস্ত থাকি, তখন বাচ্চারা অনেকে অ্যাজ এ ডক্টর হিসাবে দেখতে পায় যে বিগত বছরগুলোতে প্রচন্ড পরিমাণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে। তো সেগুলো যে বাচ্চাদেরকে বাইক বা আরো অন্যান্য যানবাহন সেগুলো থেকে একটু দূরে রাখবেন। এগুলো সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যাতে আমাদের আনন্দটা নিরানন্দভাবে পরিণত না হয়ে যায়। ঠিক আছে? এছাড়া আমাদের মাংস জবেহ করার পরে যে বিভিন্ন আত্মীয়তার বন্ধনের জন্য আমরা বিভিন্ন জায়গাতে দিয়ে আসি, সেগুলো আমি বলব খুব সুন্দর করে প্যাক করে সিল করে সেগুলো বাড়ির বড় অভিভাবকরা দিয়ে এলে বরঞ্চ বেশি ভালো। অনেক সময় বাচ্চাদেরকে পাঠানো হলে বিভিন্ন রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে। তো এগুলো আর আমরা আ আমাদের আনন্দটা একটা সীমাবদ্ধের মাধ্যমে আনন্দ উল্লাস করা উচিত। এমন কিছু আমাদেরকে করা উচিত নয় যেটা সেটা নিরানন্দ ভাব হয়ে যায় বা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একটা chaotic environment থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা প্রার্থনা করি উপরওয়ালার কাছে যাতে আমাদের এই আ আনন্দ উৎসবটা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি আমি।